পরিবানুর কথায় কিন্তু কাজী সাহেব আসবে না, শুধু শুধু অপেক্ষা করতেছ। আমার সাথে তোমরা চলো কাজী অফিসে, আমার আর নুরজানের বিয়ে তুই কাজী অফিসে হয়েছে, চলো। আমার কোনো পরিকল্পনা নাই গা, ল্যাংরা ঘুরার লগে সংসার করানোর লাগে মত দিছি, অন্তর আমার যেহেন লয়ে যাবে হেন যায়। বদি তোর খালাই কি কয় আমার ওই ল্যাংরা ঘোড়ার লগে তুলনা করে? 1 ঘন্টা পর যে আমার বউ হইব হ্যাঁ আমার কয় ল্যাংরা ঘোড়া। হে খবর রাখে আমি হইতেছি তেজি ঘোড়া। তাই নাকি? তুই তেজি ঘোড়া? তুই তো একটা বলদ ঘোড়া। হ্যাঁ, কথা কম কো, আজকের দিন কোনো কথাই কবি না, পাত্র পাত্রী কোনো কথা নাই, কথা যা বলার আমি বলবো, ঠিক আছে? চুপচাপ বসে থাক। এই যে কলম কোনো কথা হইব না, এখন আপনি আমার কালার বিয়া পড়াইবেন কালুর লগে। আমি এই বিয়ে পড়াইতে পারুম না। বৌদি সাহেবের বিয়ে 1 সপ্তাহ আগে আমি পড়াইছি, আবার যদি বিয়ে পড়াই তাহলে আমার জেলে যাইতে হইব। আরে দূরা বৌদির বিয়ে না, ফুল মতো লগে আমার বিয়ে, তাড়াতাড়ি করান। বদিরে আমার মনটা জানি কিরম কিরম করতেছে, শেষ পর্যন্ত একটা বাটপাটে আমার বিয়ে করতে হইতেছে। অবজেকশন ইওর অনার। 1 ঘন্টা পর যার লগে এর বিয়ে আরে নিয়ে উল্টাপাল্টা কথা কইতেছে। এইরকম উল্টাপাল্টা কথা বলে আমি কিন্তু বিয়ের আসর থেকে উঠতে যাবো গা। এই মেয়ে, আপনি বসে আছেন কেন? হ্যাঁ, আপনার কখন কইছিলাম বিয়া পড়াইতে, তাড়াতাড়ি বিয়া পড়ান। পাত্র পাত্রীর নিজের নাম, বাপের নাম, মায়ের নাম এবং 2জন সাক্ষীর নাম বলেন। আরে লেওন আমার কালার নাম ফুলমতি বেগম, ফিতা শমশের আলী মাতাব্বর, আমার নানা। এই নাম কষ্ট যে নাম কম। নাসির চৌধুরী ওরফে খোকা, ফিতা শমশের আলী। এই কুকা, তুই কি কথাবার্তা ঠিক কইতেছস? তোর বাপের নাম হচ্ছে রহিম মন্ডল আর তুই হচ্ছিস নাসির মন্ডল, আর তোর এত লোকজন কুকা বাবু কয়ে ডাকতো। আমার বউ চাইতেছে খোকা বাবুর সাথেই সে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চায়। কোনটা লিখবো? খোকা বাবুর পিতা রহিম মন্ডল, এই নামেই লেখেন। ঠিক আছে, আমি বিয়ে পড়া শুরু করলাম। বলেন কবুল। তুই কবুল কা হারাম দাদা। এই খোকা, কবুল ক, কবুল ক। আলু কবল কই না কই কই বেড়া বেঞ্চ শরম আছে কই কবুল। বলেন কবুল। কইছে কইছে আলহামদুলিল্লাহ। আল্লাহ এদের বিয়ে সুখ শান্তি রাখো আল্লাহ, আমিন। আমার ফিস কই? এই পুরা পিরাস থেকে ফিস দেশ নাই, যাবো দিকে দিয়ে ফিস যা। যা। তুমি আমার সংসার না ভাঙা পর্যন্ত শান্তি পাবে না, তাই না? এটা তুমি কি বললে জান পাখি? আমি তোমার সংসার ভাঙতে চাই না, তুমি সংসার করো, তাতে আমার কোনো আপত্তি নেই, তবে আমাকে মাঝে মধ্যে একটু সময় দিলে চলবে। হ্যাঁ, আচ্ছা, নোমানের সাথে সংসার করলে আমি তোমাকে সময় দেবো কিভাবে? তোমাকে সময় দিতে হলে তো নোমানকে ছেড়ে তোমার সাথে সংসার করতে হবে, কিন্তু তুমি কি আমাকে বিয়ে করবে? আরে বিয়ে করার কি দরকার আছে? তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক, আর সেই সম্পর্ক তো আজকে থেকে না, নোমান রে বিয়ে করার বহু আগের থেকে। ধরতে গেলে নোমান আমার বিয়ে করা বউরে বিয়ে করছে, দোষ তো আমার না, দোষ ওই নোমানের। ওই রক ঢিলা আমার বউরে জোর করে বিয়ে করছে, এই জোর করে বিয়ে করছে, তার খেসারত দিতে হবে না? তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি আমাকে বিয়ে করছিলে। তোমার সাথে তো আমার বিয়ে শাদী কিছুই হয়নি। হ্যাঁ, বিয়ে শাদী হয় নাই, তখন হয় নাই, এই কথা তো আমি বলছি, কিন্তু জেল থেকে বের হওয়ার পরে আমি তোমারে বিয়ে করতাম, সেই রকমের পূর্ব প্রস্তুতি একেবারে সম্পন্ন করা ছিল, কিন্তু জেল থেকে বের হয়ে শুনি তুমি নোমানরে বিয়ে করছো। আমার মাথায় ফুল থাকে গেছিল, শুধু তোমার অনুরোধে আমি নোমানরে মাফ করে দিছি। এই ওই হালার পুত আমার চোখের সামনে এখনো ঘুরে বেড়ায়, দেখলে আমার শরীরের রাগে রেডি করে। শুধু তোমার কথা ভাইবা আমি আমার সব রাগ প্রশমিত করি। হ্যাঁ, এই এক কথা তুমি আর কতদিন বলবা? এক কথা না বারবার শুনতে আমার আর ভাল লাগে না, বুঝতে পেরেছো? এখন তুমি আমাকে ডিসিশন দাও, তুমি কি আমাকে বিয়ে করবে? তাহলে আমি যাই, এখনই যে লাগেজ নিয়ে আসি। লাগেজ নিয়ে আসবা? বাহ, তাহলে তো খুবই ভালো। শোনো, সেই লাগেজে তোমার কাপড় চোপড় ভর্তি করে আনার দরকার নয়, ওই লাগেজে থাকবে মিনিমাম 1-2 কোটি টাকা। আমার কাছে যদি তুমি আসো, টাকা ছাড়া আসলে তোমার কোনো মূল্য নাই। আমি যদি তোমাকে বিয়ে করতে চাই, তাহলে ওই নোমানের বাড়ির দলিল আর সাথে মিনিমাম 1 কোটি টাকা যদি নিয়ে আসতে পারো, তাইলে আমি তোমারে সাদরে গ্রহণ করব। হ্যাঁ, কথা দিচ্ছি। এই তুমি খালি টাকা টাকা করো কেন? হ্যাঁ, তোমাকে আর কত টাকা দিব আমি? তোমাকে না আমি 10 লক্ষ টাকা দিলাম, তারপরে আবার টাকা চাচ্ছ। দেখো, তুমি আমাকে টাকা নিবা কিন্তু আমাকে বিয়ে করবা না, এটা তো হবে না। তোমাকে বিয়ের কথা বললেই তুমি এড়িয়ে যাও।